হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু কমনযোগ্য প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, এবং তার জন্য বলছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট করে জানাবে। এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেব, তার মধ্যেই রাইট অ্যান্সার কমেন্ট করবে। ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ড, পোলিও রোগ কিসের কারণে হয়? তো ফ্রেন্ড, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পোলিও ভাইরাসের কারণেই হয়ে থাকে পোলিও রোগ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 2 নম্বর প্রশ্ন দেখো, ম্যালেরিয়া রোগ কিসের কারণে হয়ে থাকে? এবং আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস আমরা সায়েন্স থেকেই প্রশ্ন নিয়ে এসেছি এবং বাছাই করা প্রশ্ন, এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস প্রোটোজোয়া। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যালেরিয়া রোগ কিসের কারণে হয়ে থাকে? প্রোটোজোয়ার কারণে হয়ে থাকে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, টিবি রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? তো ফ্রেন্ডস, টিবি রোগের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে টিবি রোগ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, রক্তের পিএইচ মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7.35 থেকে 7.45 হলো রক্তের পিএইচ মান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, শরীরের সবচেয়ে বড় সেল অর্থাৎ লার্জেস্ট সেল কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এই প্রশ্নের অপশান ডি, ওভাম। যারা যারা অপশান ডি করেছো সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে, ওমেনের কথা যদি বলা হয়, মহিলাদের সবচেয়ে বড় সেলের কথা যদি বলা হয় ওভাম, ওকে। এবং পুরুষের ক্ষেত্রে যদি বলা হয় মহিলাদের, তো ওভাম হলো, এবং পুরুষের সবচেয়ে ছোট্ট সেল হলো স্পার্ম। নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন, মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? মানব শরীরের রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশারের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 80 থেকে 120 mmHg হলো স্বাভাবিক রক্তচাপ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 7 নম্বর প্রশ্ন, মানব শরীরে ইউরিয়া কোথায় নির্মাণ হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস যকৃৎ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যকৃৎ অর্থাৎ লিভারে মানব শরীরের ইউরিয়া নির্মাণ হয়। অপশান সি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? তো ফ্রেন্ডস, ইনসুলিনের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অগ্নাশয় থেকে নির্গত হয়। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে গ্লুকাগন, ওকে। গ্লুকাগনের কথা যদি বলা হয় এটাইও অগ্নাশয় থেকে নির্গত হয়। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন ফ্রেন্ড, এইডস রোগ কোন ভাইরাসের কারণে হয়ে থাকে? এইডসের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এইচআইভি ভাইরাসের কারণেই হয়ে থাকে এইডস। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, টিবি টিউবারকুলোসিস কিসের কারণে হয়ে থাকে? তো ফ্রেন্ডস, টিবি মনে রাখবে এটি ভাইরাস নয়, এটি হচ্ছে ব্যাকটেরিয়া, ওকে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। টিবি হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কত? তো ফ্রেন্ডস, একজন প্রাপ্তবয়স্ক মানুষের অর্থাৎ অ্যাডাল্টের কথা যদি বলা হয় 206টি রয়েছে হাড়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং চিলড্রেনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, চিলড্রেনের হাড়ের সংখ্যা হচ্ছে 300টি। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, মানব শরীরের সবচেয়ে ছোট্ট হাড় কোনটি?
তো ফ্রেন্ডস ছোট্ট হাড়ের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি, স্টেপিস হলো সবচেয়ে ছোট্ট হাড় যেটি পাওয়া যায় কানে পাওয়া যায়। ওকে, এবং সবচেয়ে বড় হাড়ের কথা যদি বলা হয়, সবচেয়ে বড় হাড় ফিমার হচ্ছে সবচেয়ে বড় হাড়, যেটি কোথায় পাওয়া যায় ফ্রেন্ডস? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফিমার কোথায় পাওয়া যায়। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? লার্জেস্ট গ্ল্যান্ডের কথা যদি বলা হয়, সবচেয়ে বড় গ্রন্থি লিভার হয়ে যাবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো। 14 নম্বর প্রশ্ন দেখো, লাল রক্তকণিকার জীবনকাল কত বছর? রেড ব্লাড সেলের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 120 দিন হচ্ছে জীবনকাল লাল রক্তকণিকার। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইটোকন্ড্রিয়া। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, কোন কোষের অঙ্গাণুকে আত্মঘাতী থলি অর্থাৎ সুইসাইড ব্যাগ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এই প্রশ্নের লাইসোসোম, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লাইসোসোমকে বলা হয় সুইসাইড ব্যাগ। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, আরএনএর ফুল ফর্ম কি, সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাইবো নিউক্লিক অ্যাসিড হলো আরএনএর ফুল ফর্ম। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ডিএনএর ফুল ফর্ম কি, ডিএনএর ফুল ফর্ম কি নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানীকে ফাদার অফ জেনেটিক বলা হয়? ফাদার অফ জেনেটিক কোন বিজ্ঞানীকে বলা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, যেমন থিওফ্রাস্টকে কি বলা হয় ফ্রেন্ডস? ফাদার্স অফ বোটানি বলা হয়। ওকে, বোটানি বলা হয় ফাদার্স অফ বোটানি। রবার্ট হুকের কথা যদি বলা হয়, সেল অর্থাৎ ফাদার অফ সেল, কোষের জনক বলা হয়। ওকে, তোমরা পারলে অবশ্যই নোট করে নেবে। চার্লস ডারউইনের কথা যদি বলা হয়, প্রাকৃতিক নির্বাচন, ওকে, প্রাকৃতিক নির্বাচনের জনক বলা হয় চার্লস ডারউইনকে। ওকে, তো মেন্ডেলকে বলা হয় ফাদার্স অফ জেনেটিক্স, ওকে, এবং ফাদার্স অফ বোটানি বলা হয় থিওফ্রাস্টকে। রবার্ট হুককে বলা হয় কোষের জনক বলা হয়, এবং প্রাকৃতিক নির্বাচনের জনক বলা হয় চার্লস ডারউইনকে। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ হয় কোথায়? অ্যামিনো অ্যাসিডের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সংশ্লেষণ হয় যকৃতে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, যকৃৎ বা যাকে বলা হয় লিভার বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, ভিটামিন বি12 অভাবে কোন রোগ হয়? তো ফ্রেন্ডস ভিটামিন বি12 কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অ্যানিমিয়া রোগ হয়, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভিটামিন বি12 রাসায়নিক নাম কি? ভিটামিন বি12 রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। কি নাম? সায়ানোকোবালামিন। ওকে, তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলি খুবই কমনযোগ্য তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। ওকে, এবং তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।